মে মাসের 15-20 তারিখের দিকে। তো আমি বাড়িতে শুয়েছিলাম, এর মধ্যে একটা ইনসিডেন্ট হয়ে গেছে আমাদের ফ্যামিলিতে। মে মাসের 11 তারিখে আমি আমার বাবাকে হারাই। আমরা কিছুই জানতাম না, কোথায় কি আছে, কোথায় ব্যবসা, কোথায় কি সমস্ত। আমার এক মামা ছিল, আমাদের বাড়িতেই থাকতেন, উনি একটু সাহায্য করেছেন। তা আমাদের একটা দারোয়ান ছিল, সে এসে বললো যে স্যার ওই পেছনের বাড়িটা যে ভাড়া দেয়া হবে ওটা দেখতে একজন লোক আসছে। আমি বেরোলাম, বেরিয়ে দেখি সেই ভদ্রলোক আলমগীর কুমকুম। আমি দেখে চিনেছি, উনিও আমাকে চিনেছে, বলে যে আপনি, এটা কি আপনার বাড়ি? বলে হ্যাঁ। তো আমি বলি বাড়ি দেখেছেন? বলে হ্যাঁ দেখেছি, আমাদের চলবে। আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কি ফ্যামিলি নিয়ে থাকবেন না অন্য কোনো কারণে বাড়ি ভাড়া চাচ্ছেন? বলে আমি ফিল্মের অফিস করব, এবং আমি রিফিউজ করলাম বাড়ি ভাড়া দিতে। বললাম যে না, ফিল্মের অফিসকে বাড়ি ভাড়া দেয়া যাবে না। সেই দিন কুমকুম ভাই আমাকে একটি কার্ড দিলেন, সেখানে ওনার টেলিফোন, মানে অফিসের টেলিফোন নাম্বার, তখন তার মোবাইল টোবাইল ছিল না, যে আমার অফিসটা তেজকুনি পাড়ায়, যদি আপনি ফিল্মের জন্য ইন্টারেস্টেড হন আমি আবার আপনাকে অফার করলাম, এবং আপনার হাতে সময় কিন্তু এই মে মাসটা, তারপরে হলে সম্ভব, কারণ আমাকে কাস্ট করে ফেলতে হবে। আমি জুন মাসের 24 তারিখে ছবি শুটিং শুরু করব। আমি আবার উত্তেজিত, একটু ভালো লাগছে, তো কার সাথে কথা বলবো? বাবা নেই, মার সাথে কথা বলে লাভ নেই, উনি অতটা হয়তো বুঝতে পারবেন না। তখন আমার বড় বোনের সাথে কথা বলি, ওনার হাজবেন্ডের সাথে কথা বলি যে এই হলো সিচুয়েশন, কি করব। তা আমার বোনের হাজবেন্ড, মানে আমার দুলা ভাই, উনি বলল ছবিটার নাম কি? আমি বললাম যে ছবির নাম তো কি যেন বললো, আমার জন্মভূমি, দেশের স্বাধীনতা যুদ্ধের উপরে গল্পটা। তখনই উনি বলল যে ছবিটা করো, কারণ এটা একটা ইতিহাস হয়ে থাকবে, তো তুমি একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকো। এরপরে আমি 2-3 দিন পর কুমকুম ভাইয়ের অফিসে গেলাম। আমার যাত্রা শুরু হলো 24শে জুন 1972। এই যাত্রা কথাটা বারবার আসছে কারণ তখন আমাদের খুব নাম করা একটি পত্রিকা ছিল, সিনেমা পত্রিকা, তার নাম ছিল চিত্রালী। এই কুমকুম ভাই একদিন আমাকে, কিছুদিন শুটিং করার পরে আমাকে বলল যে আপনার তো একটা ইন্টারভিউ দরকার, চলেন আপনাকে চিত্রালী অফিসে নিয়ে যাব। আমি কুমকুম ভাইয়ের সাথে গেলাম। সেখানে এডিটর ছিলেন পারভেজ ভাই, অ্যাসিস্ট্যান্ট এডিটর ছিলেন আহমেদ জামান চৌধুরী, আমরা যাকে পরবর্তী সময় আজা চৌ করে জানতাম। তো পারভেজ ভাই বলল যে তুমি এই আলমগীরের একটা ইন্টারভিউ নাও, নেক্সট উইকে ছেপে দিও, ফিল্মে এসছে নতুন করে। তুমি ওনার টেবিলে আমাকে নিয়ে গেল, ইন্টারভিউ নিল, ছোট খুব বড় একটা ইন্টারভিউ না, কোয়ার্টার পেজের মতো। দ্যাট ওয়াজ রিয়েলি বিগ ফর মি। কোয়ার্টার পেজ তখনকার দিনে একটা নতুন আর্টিস্ট পাওয়া মানে তো কল্পনা করা যায় না। সেই ইন্টারভিউটির যে হেডিংটা, ইন্টারভিউর হেডিংটা লিখেছিল যে আমি আলমগীর জয়যাত্রার পথে নেমেছি। আমার জীবনের আরেকটি ইন্টারভিউ বহু বছর পরে এই আমাদের আজা চৌ আবার নিয়েছিল, ওই হেডিংটাকেই টেনে এনেছিল, আমি আলমগীর এখনো জয়যাত্রার পথে চলছি।